প্রতিদিন সূরা মুলক পড়বেন। আজকে কি বার? এই জুমার দিন মৃত্যু চাইবেন। রাসূল বলেছেন জুমার দিন যারা মারা যায় তাদের কবরের আযাব হয় না। সূরা মুলক যারা পড়ে তাদের কবরের আযাব হয় না। দৈনিক পড়বেন, রাতে পড়বেন। আবার যারা শহীদ যারা হয় তাদের কবরের আযাব হয় না। যারা নাবালক অবস্থায় মারা যায় তাদের কবরের আযাব হয় না। যারা ধৈর্যশীল বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তিনজন ভাই অসুস্থ আছেন এই এলাকা। আপনি রোগী দেখতে গেলে আপনার রোগ ভালো করে দিবেন কে? রাসূল বলছেন যে রোগী দেখতে যায় সে জান্নাতে ঢুকে। যতক্ষণ রোগীর কাছে থাকে জান্নাতের ফল খাইতে থাকে। কোন রোগীর কাছে গেলে আপনার রোগ ভালো করে দিবেন কে? আপনি কোন রোগীর জন্য দোয়া করলে আপনার দোয়া কবুল করবেন কে? অন্য মানুষের জন্য যে দোয়া করে তার দোয়াটা আগে আল্লাহ নিজের জন্য কবুল করে নেয়। এই জন্য প্রতিদিন একজন রোগী দেখার লিস্টে রাখবো, প্রতিদিন একজন গরিব মানুষের কাছে যাব। আমাদের এই সমাজ থেকে আমরাই সুন্দর করব, ঠিক না ঠিক? আমরা যারা নির্যাতিত হয়েছি আমরা যদি একমত থাকতে পারি বাংলাদেশের শান্তি কেউ নিতে পারবে না। আর আমাদের মধ্যে যদি অনৈক্য সৃষ্টি হয় এমন দুর্ভোগ সামনে আসবে আমরা কেউ থাকতে পারবো না দুনিয়াতে। ওরা এখন আছে না নাই? এই যে মাঝে মধ্যে খুন খারাপি হচ্ছে কারা করছে? এই যে তবলিগ মাঠে যে 6 জন লোককে জবাই করলো কারা করলো? তবলিগের হুজুররা কি ছুরি নিয়ে হাঁটে? কোশ্চিন কালেও না। এই যে কামরুলকে জবাই করলো, সাইফুলকে জবাই করলো চট্টগ্রাম রাস্তার উপরে ফালা, কারা এরা? এসকনের মাধ্যমে। এসকনের সবচেয়ে বড় গার্জিয়ান হলো ওই জয় পান্ডা। এসকনের সবচেয়ে বড় গার্জিয়ান হলো মোদি খুনি। ওই খুনির বাচ্চা আমার দেশে হত্যাকাণ্ড চালাচ্ছে, ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। ইসকনের গুন্ডারা আমাদের মেয়েদেরকে চরিত্রহীনা বানাচ্ছে। ইন্টারনেটে তারা সুন্দর সুন্দর মেয়েকে দিয়ে আমাদের ছেলেদেরকে নষ্ট করছে, আর আমাদের মেয়েদেরকে ইসকনের কুত্তারা নষ্ট করছে। সতর্ক থাকবা বাবারা, বোনেরা। তোমরা কখনো ইন্টারনেটে কোনো অবৈধ সম্পর্কে জড়াবা না। ইন্টারনেট আমাদের জন্য সবচেয়ে বিষাক্ত একটা জায়গা, ঠিক না ঠিক? কোন ছেলেকে তোমার ভালো লেগেছে, ওর বাপের কাছে তুমি প্রস্তাব পাঠাও তোমার মাকে দিয়ে, অথবা তোমার কোন মেয়েকে ভালো লেগেছে তুমি তার বাপের কাছে প্রস্তাব পাঠাও, নিজে গিয়ে বলো না আই লাভ ইউ। তুমি তো কুত্তার মতো না, তুমি তো মানুষ। তোমার ইজ্জত আছে, তোমার প্রেস্টিজ আছে, ঠিক না ঠিক? তুমি যদি সুন্দর ছেলে হও লক্ষ মেয়ে তোমার জন্য পাগল থাকবে, আর তুমি মা যদি চরিত্রবান হও হাজার ছেলে আল্লাহ তোমার জন্য মিলিয়ে দিবেন। সেই জন্য আল্লাহ আমাদের মা বোনদেরকে ইসলামের উপর কবুল করেন। আমাদের মেয়েরা, পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে হলো বাংলাদেশে। কোথায়? এত কাজের মেয়ে পৃথিবীর কোন দেশে নাই। এরা সারা বছর রাঁধে, সারা বছর কাজ করে, কিন্তু স্বামীকে কখনো কষ্ট দেয় না। আর আপনি সৌদি আরবে যান, স্বামী একদিন রাঁধবে, বউ আরেকদিন রাঁধবে। স্বামী রান্ধার পরে বড় কইব তুই কালকে এটা রাঁধবি, বউ রান্ধা কইব তুইও কালকে ছাগল রাঁধবি। সমান সমান। কিন্তু আমাদের দেশে কোনোদিন বিবিরা বলে যে তুমি রান্না করো? শরীর জ্বরে পড়ে যায়, কিন্তু বিবিকে বলে না আমাকে একটু গরম পানি, জামাকে বলে না গরম পানি এনে দাও। এত বিনয়ী মেয়ে আমাদের দেশে আছে না নাই? আমাদের এদের জন্য আমরা দোয়া করব। আমি আর বাড়াতে পারছি না, কারণ হলো আমাদের আসরের নামাজটা কাজা হলে জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। রাসূল বলেছেন বুখারী হাদিস, যাদের আসর কাজা হয়ে যায় জীবনের সব আমল বরবাদ। কেন? সাহাবারা জিজ্ঞেস করলেন, রাসূল বললেন দিনের ফেরেশতারা এই সময় আকাশে যায় আর রাতের ফেরেশতারা আসে। দিনের ফেরেশতারা যাওয়ার সময় দেখে এই লোকটা নামাজে দাঁড়ানো, রাতের ফেরেশতারা এসে দেখে নামাজে দাঁড়ানো, 24 ঘন্টা তার আমলনামায় নামাজ উঠে যায়। এজন্য আল্লাহ বলছেন 238 সূরা বাকারা, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজকে হেফাজত করো, স্পেশালি আসরের নামাজ, আর সবাই আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাও। দিবে কথা বলছেন আপনি? কথা বলছেন? হ্যাঁ, আমরা এই মানুষদের জন্য দোয়া করব। আমরা দোয়া করব আমাদের যে নেতারা আসতে পারেন না তাদের সবার জন্য আমরা দোয়া করব। আমাদের দেশের প্রিয়তমা নেত্রী, তিনি গিয়েছেন দীর্ঘদিন পরে নিজের ছেলের সাথে দেখা।
একটু চিন্তা করেন, এই পরিবারের উপর কি ক্র্যাকডাউন চালানো হয়েছে। ওকে পিটাইতে পিটাইতে মেরে ফেলছে। আর তারেকের শরীরে এমন কোন জায়গা নাই যেখানে তার হাতুড়া দিয়ে পিটায় নেই। আমি তো খুব কাছ থেকে তাকে দেখেছি। আর বিগত আপনারা জানেন একটা মামলা ওনার নামে দিয়েছে, ওই মামলার টাকাটা উনি ব্যাংকে রেখেছেন, 2 কোটি টাকা বেড়ে 8 কোটি হয়েছে। এরপরে মামলা কি দিছে, উনি এতিমের পয়সা মাইরা খেয়েছে। তো পয়সা মাইরা খালে 2 কোটি 8 কোটি হয় কেমনে মূর্খ? কে কে করবে এটা সুরাহা? একজন করেছেন, তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম। সুবহান রাব্বিল আলা ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে বসে রামচন্দ্রপুর কেন্দ্রীয় ঈদগাহ শৈলকুপার এই জায়গা থেকে হাজার হাজার নরনারী ভিক্ষার হাত পেতেছি। আল্লাহ, এই সময় তোমার দরবারে দোয়া কবুল হয়। এই সময় দিনের ফেরেশতারা তোমার কাছে হাজিরা দিচ্ছে। আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আজকের এই মাহফিল আয়োজন যে সোনার টুকরা ছেলেরা করেছে, এই ছেলেদের জীবনের সব দুঃখ তুমি দূর করে দাও। তাদের সবাইকে সব রকম বিপদ থেকে তুমি হেফাজত করো। আল্লাহ, তাদের কোনো অভাব থাকলে সেই অভাব তোমার রহমত দিয়ে মালামাল করে দাও। আজকের প্রোগ্রামের প্রিয় অতিথিরা, আমাদের সভাপতি সাহেব যিনি, তিনাকে কবুল করেন। কাজী রিয়াদ ইসলামকে কবুল করেন। আপনি কবুল করেন। মাওলানা মুফতি আশরাফ আলী ফারুকীকে কবুল করেন। মাওলানা ফরহান হোসেনকে কবুল করেন। আমাদের আবুল হোসেন ভাইকে কবুল করেন। আমাদের হুমায়ুন ফিরোজ ভাইকে কবুল করেন। রফিকুল ইসলাম দীপু ভাইকে, রফিকুল হাসান দীপু ভাইকে কবুল করেন। মোস্তাফিজুর রহমান তুর্কি ভাইকে কবুল করেন। আল্লাহ, আমাদের যত প্রিয় ভাইয়ারা এসেছেন, বোনেরা এসেছেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের মাদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করেন। আমাদের শিশুদেরকে সাইয়েদনা হাসান হুসাইনের মতো কবুল করেন। আমাদের যুবকদেরকে সাইয়েদনা হামজার ঈমান দান করে দাও। এই মাঠকে কিয়ামত পর্যন্ত কোরআনের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ, তারেকের শরীরটাকে ভালো রেখে দিও। আল্লাহ, যিনি আলেমদেরকে ভালোবাসেন সেই নেত্রীকে আমাদের জন্য তুমি উপহার দিও। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে ঐক্য পয়দা করে দাও। আল্লাহ, আমরা 17 বছর বড় নির্যাতন সহ্য করেছি। আমার ভাইয়েরা বাড়িতে থাকতে পারে নাই, নিজের বিবি বাচ্চাকে দেখতে পারে নাই। 17টি বছর জীবন থেকে পার হয়ে গেছে। আল্লাহ, যারা আমাদের উপরে এই জুলুম করেছে তাদের দায়িত্ব তোমার হাতে দিয়ে দিলাম। ওই শয়তানগুলো যেন বাংলাদেশের জমিনে আর না আসতে পারে সেই ব্যবস্থা করে দাও। আমাদের পুলিশ, র‍্যাব, আর্মি, বিডিআরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। আল্লাহ রাব্বুল আলামিন, এই গ্রামে যেই কয়জন অসুস্থ রোগী আছে সবাইকে তুমি ভালো করে দাও। যারা অভাবী আছে অভাব দূর করে দাও। পরীক্ষার্থী ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।